হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে রেলের গ্রুপ ডির জন্য 51 নম্বর ক্লাস, অঙ্কের 18 নম্বর ক্লাস ত্রিকোণমিতি তোমাদের শুরু করেছিলাম। তো ত্রিকোণমিতির আজকে একটু ডিফিকাল্ট লেভেলের কিছু অঙ্ক তোমাদের জন্য এনেছি, 10টা অঙ্ক। তো অলরেডি স্যাম্পল তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন সেম এই ধরনের অঙ্ক তোমাদের করিয়েছি। আগের দিনও মোটামুটি মডারেট লেভেলেরই ছিল, ঠিক আছে। এখন এগুলো খুব বেশি ইজি হয় না, একদম ইজিগুলো পরীক্ষায় আসবে বলে মনে হয় না। তো যাই হোক, আজকে ডিফিকাল্ট লেভেলগুলো আছে, একটু মন দিয়ে ভালো করে প্রত্যেকটা অঙ্ক দেখো, দেখলে বুঝতে পারবে যে কী ধরনের করতে হয় অঙ্ক, ঠিক আছে। প্র্যাকটিস করার পরে নিজেরাই সব পারবে। ওকে, তো চলো শুরু করে দিই আজকে ক্লাসটা। প্রথম কোশ্চেন দেখো, বলেছে কস স্কয়ার থিটা প্লাস 25/2 সাইন থিটা মাইনাস 7 = 0 হলে সাইন থিটার ভ্যালুটা কত, ঠিক আছে। তো অনেক সময় দেখবে এক্সের অঙ্ক এরকমভাবে থাকে, এক্স স্কোয়ার মানে কস স্কয়ার থিটাকে তুমি সাইন স্কোয়ার নিয়ে গেলে আগে সাইনে কনভার্ট করলে, ঠিক আছে। তারপরে নিশ্চয়ই সাইন থিটাগুলোকে যদি আমি এক্স ধরি, সেক্ষেত্রে আমরা এই ধরনের মিডিল টার্ম করে কিন্তু বার করতে পারবো, যে ধরনের সিস্টেম আমি দেখতে পাচ্ছি চোখের সামনে অলরেডি, ঠিক আছে। তো সাইন থিটাকেই আমি এক্স ধরে নেব পরে। তো আপাতত আমি কস স্কয়ারটাকে সাইন থিটায় কনভার্ট করি। এই ধরনের কনসেপ্টগুলো তোমাদের কাজে লাগাতে হবে। ওকে, তোমরা নিজেরাই জানো। এখান থেকে আগে ভগ্নাংশটাকে রিমুভ করি, ঠিক আছে। তাহলে কী দাঁড়াবে এটা দাঁড়াবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 25 সাইন থিটা মাইনাস 14 = থাকবে 0। এবার কস স্কয়ার থিটা থেকে সাইন স্কয়ার থিটা আমরা কনভার্ট করতে পারি, প্রত্যেকেই আমরা জানি। কী করব, কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা নতুন করে বোঝানোর কিছু নেই, যারা দেখতে চাও তারা এই সিরিজের আগের ভিডিওগুলো দেখো, দেখবে সূত্রগুলো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, কীভাবে আসে সূত্রগুলো, কী বৃত্তান্ত, সব কিছু জানতে পারবে। এবং আরেকটা পার্টের অঙ্কও আছে, সেটাও দেখে নেবে, তাহলে আজকে ক্লাসটা সুবিধা হবে। আগের দিনের সূত্রের ভিডিওটা অবশ্যই আগে দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। ওকে, তাহলে 2 × 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 25 সাইন থিটা মাইনাস 14 = 0। দেখো অলরেডি সব সাইন থিটায় কনভার্ট হয়ে গেছে, কিন্তু এখানে বাকি আছে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 25 সাইন থিটা মাইনাস 14 = 0। এই 2 আর 14টা কম্বাইন করলে -12 হয়ে যাবে। তাহলে -2 সাইন স্কয়ার থিটা প্লাস 25 সাইন থিটা মাইনাস 12 = 0। মাইনাসটাকে সরিয়ে দিই, তাহলে কী দাঁড়াবে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 25 সাইন থিটা প্লাস 12 = 0। দেখো তো x² মাইনাস 25x প্লাস 12 হলো কি না, অনেকটা এরকম দেখতে হলো। 2x² মাইনাস 25x প্লাস 12 = 0। এখান থেকে এক্সের ভ্যালু বের করা খুব বেশি কঠিন, একদমই কঠিন নয়। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করতে পারি। এক্স মানেই সাইন থিটা, সাইন থিটা = আমরা এক্স ধরে নিই, একই ব্যাপার। বা এইভাবে তোমরা করে দিতে পারো, যদি সুবিধার্থে এক্স ধরে নিতে পারো, নইলে এভাবে করতে পারো। তাহলে 12 দুগুণে 24 আনতে হয় মাঝখানে মিডিল টার্ম করে আমাকে। তাহলে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা মানে সাইন থিটা। তাহলে -25 সাইন থিটা হয়ে গেল প্লাস 12 = হচ্ছে 0। এখান থেকে আমরা কি কমন নেব, 2 সাইন থিটা কমন নেব। তাহলে পড়ে থাকবে হচ্ছে সাইন থিটা মাইনাস 12, আর এবার থেকে -1 কমন নিলে পড়ে থাকবে হচ্ছে সাইন থিটা মাইনাস 12 = হচ্ছে 0। তাহলে এখান থেকে আলটিমেট দাঁড়ালো হচ্ছে সাইন থিটা মাইনাস 12 ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 = 0। এখান থেকে আমরা কী জানি, x - 12 আর 2x - 1। তার মানে এখান থেকে কী লিখতে পারি পরিষ্কার আমরা, সাইন থিটা = একটা হতে পারে 12 অর কী হতে পারে হাফ, তাই তো। 2 সাইন থিটা -1 মানে আরেকটা হতে পারে হাফ। এবার আমরা জানি যে সাইন থিটার ভ্যালুটা কিসের মধ্যে লাই করে। দেখো সাইন থিটার ভ্যালু আমরা প্রত্যেকে জানি -1 থেকে বড় হবে। ওকে, -1-এর সমান বা বড় হবে, আর +1-এর সমান বা বড় হবে, ঠিক আছে, ছোটো হবে। ওকে, এর মধ্যে, তার মানে কি আলটিমেটলি -1 থেকে +1-এর মধ্যে বা তার সমানের মধ্যে থাকবে। তার মানে 12 কখনোই হতে পারে না। তাহলে এখান থেকে কী লেখা যায়, পরিষ্কার লেখা যায় সাইন থিটা নট = 12। তাহলে কী লেখা যায়, অতএব সাইন থিটা = হচ্ছে হাফ। আর পরিষ্কার অপশানে দেখতেই পাচ্ছ 12 আর হাফের মধ্যে যে কোনো একটা হবে, তো হাফ অপশানে আছে, তাহলে হাফই হবে, 12 তো অপশানে নেই। ওকে, বোঝা গেল। তো কিছুই না, জাস্ট মিডিল টার্মের অঙ্ক, সে সাইন থিটাকে নিয়ে কাজ করা, ঠিক আছে। এক্স ধরলে তোমরা এক্স ধরে নিতে পারো, কোনো ব্যাপার না, একই ব্যাপার তোমাদের সুবিধার্থে। এটা কিন্তু সহজ অঙ্ক ছিল, কঠিন না। এবার কনসেপ্টটা বুঝতে হবে যে আমাকে কীভাবে এগোতে হবে। অ্যাপ্রোচটা প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট। ওই অ্যাপ্রোচটা কিন্তু ধরার জন্যই কিন্তু এই ক্লাসগুলো। প্রত্যেককে বলবো, যদি অ্যাপ্রোচটা ধরতে চাও ক্লাসটা ভালো করে করো শেষ পর্যন্ত, ঠিক আছে। স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না অনেকগুলো স্টেপ। চলো এরপরে কি করতে পারি আমরা, করণীয় নিরসনের নিয়ম অনুযায়ী যদি আসি,
ঠিক আছে, তাহলে কী করি, নিচে আমরা অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দিই, অর্থাৎ √1 + sin x মাইনাস √1 মাইনাস সাইন এক্স, তাই তো এখানে মাইনাস আছে, তার মানে আমরা প্লাস দিয়ে গুণ করবো উপর নিচে। তার মানে কী করবো আলটিমেটলি, নিচে হবে √1 + sin x মাইনাস √1 মাইনাস সাইন এক্স, এটা এর সঙ্গে আমরা গুণ করছি এটারই প্লাস দিয়ে, √1 প্লাস 1 + sin x-টাকে একটা অংশ ধরছি, মাঝখানে যে চিহ্নটা এটা হচ্ছে প্লাস √1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে, এরকম হবে। আর উপরে হবে কি √1 প্লাস সাইন এক্স প্লাস √1 মাইনাস সাইন এক্স, এইটা দিয়ে এটাকে গুণ করছি, উপর নিচে প্লাস দিয়ে গুণ করেছি বললাম, তার মানে এটার স্কোয়ার হয়ে যাবে আলটিমেটলি। ওকে, তাহলে নিচে কী হবে, নিচে হবে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে এইটা, আর বি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, মানে -1 প্লাস সাইন এক্স, যেহেতু আগে একটা মাইনাস চিহ্ন আছে। ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিয়েছি, তাহলে স্কোয়ার করলে এটা হবে যেহেতু রুট আছে, আর বি স্কোয়ার করলে হয় 1 মাইনাস সাইন এক্স, কিন্তু -1 মাইনাস সাইন এক্স মানে -1 প্লাস সাইন এক্স। ওকে, আর উপরে যেটা আছে সেটা করতে হবে ক্যালকুলেশন, কিছুই না, a প্লাস বি দা হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু a হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আর b হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, একটা রুটের তলা নিয়ে চলে এলাম, যেহেতু দুজনেই রুট আছে, রুট গুণ আছে, 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, হলো এটুকু। তাহলে দেখো তো এখান থেকে সাইন এক্স তো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে 1 আর 1 2, তার মানে পড়ে থাকবে আলটিমেটলি হচ্ছে, আর নিচেও দেখো -1 + 1 কেটে যাবে, তার মানে উপরে পড়ে থাকবে হচ্ছে 2 + 2 √1 + sin x * 1 - sin x, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো কত সুন্দর ইজিলি হয়ে যাচ্ছে, নিচে আছে 2 sin x দুটো আছে, উপর থেকে 2 কমন নিলে নিচে 2 এর সঙ্গে কেটে যাবে, তখন উপরে হবে হচ্ছে 1 + √1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে হচ্ছে cos স্কোয়ার এক্স, আমরা প্রত্যেকে জানি, আর নিচে তো 2 কেটে গেছে অলরেডি সাইন এক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 + √cos স্কোয়ার এক্স বাই সাইন এক্স, তার মানে 1 + cos x বাই সাইন এক্স, পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে এটা লিখতে পারি 1 বাই সাইন এক্স প্লাস cos x বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু 1 বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স, আমরা প্রত্যেকে জানি, আর cos x বাই সাইন এক্স মানে কি আমরা জানি cot x, তাহলে কোসেক এক্স প্লাস cot x, কোসেক এক্স প্লাস cot x, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। জাস্ট কন্টিনিউশন করাটাই কাজ, আর কিছু না, দেখতেই সাইন আর কস থাকে বলে দেখতে খুব বিদঘুটে লাগে, কিন্তু আলটিমেটলি কাজটা সেই একই কন্টিনিউশনের মতো। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো শুভ্যসাচী বাসু অফিসিয়াল। ওকে, নেক্সট দেখো 2 sin θ ইজ ইকুয়াল টু আছে sec θ হলে sin টু দি পাওয়ার 4 θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ কত, সাইন আর কসে আমাকে নিয়ে যেতে হবে, এই sec θটাকে sec θ রাখলে চলবে না, সাইন কসে কনভার্ট করতে হবে। ওকে, স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের চেয়েছে সাইন কসেই, তো সাইন কসে আমরা কনভার্ট করি, মেনলি সব কিছু চেষ্টা করবে সাইন কসে নিয়ে যাওয়া, সব সময় যা থাকবে আমাদের ইজি হবে সব সময়। তাহলে কী হবে এটা 2 sin θ ইজ ইকুয়াল টু sec θ মানে কি 1 বাই cos θ, তাহলে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে সাইন θ আর cos θ যদি গুণ করে দিই sin θ ইন্টু cos θ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার দরকার এখান থেকে। কেন দরকার, আসল কোশ্চেন এবার চলে আসি। দেখো কোশ্চেনে আছে sin টু দি পাওয়ার 4 θ আর cos টু দি পাওয়ার 4 θ, এটাকে আমরা কী লিখতে পারি একবারে sin স্কোয়ার θ তা হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার θ তা হোল স্কোয়ার লিখতেই পারি, ঠিক আছে। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাই তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, তাই তো, পরিষ্কার দেখো এখানে করলে প্লাস 2ab আসবে, প্লাস 2ab সাথে মাইনাস 2ab ক্যান্সেল হয়ে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। তো আলটিমেটলি কী থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে কি অবশ্যই 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, দেখো এখান থেকে তো একটা জিনিস পাচ্ছিলাম আমরা, মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, তাহলে এখান থেকে 1 মাইনাস 1/4 ইন্টু 2, এই 2টা রয়ে গেছে যেহেতু 2, তার মানে 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ। ওকে, অপশন বি
এটা একদম সহজ অঙ্ক এবং ছোটো অঙ্ক ছিল, শুধু কনসেপ্টটাই আর অ্যাপ্রোচটাই হচ্ছে আসল। মনে রাখবে ত্রিকোণমিতি হচ্ছে কনসেপ্ট আর অ্যাপ্রোচ। কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। ওকে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলো তো লাইক করবে, তার সঙ্গে কমেন্টও জানাবে কেমন লাগলো। তোমাদের কমেন্ট করলে তোমাদের সঙ্গে কমেন্টে রিপ্লাই দেওয়া যায় এবং কিছু ইন্টারাকশন হয় তোমাদের সঙ্গে। ওকে, কারা কমেন্ট করছো, কারা ভিডিও দেখছো, এগুলো একটু জানা যায়, এই আর কি। ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স হলে সেক থিটা কোসেক থিটা কত? দেখো এখানে সাইন কসের ব্যাপার কিন্তু আসছে না, ঠিক আছে, কিন্তু সেক থিটা কোসেক থিটা আনতে গেলে আমাদের সাইন কস আনাটাই বেটার। তো চলো ট্যান স্কয়ার থিটাকে আমরা ভাঙি। প্রথমে ট্যান স্কয়ার থিটাকে একটু নর্মালি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে সেই ফর্মুলায় আগে একটু ভেঙে নিই, তাহলে সুবিধা হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটু আগে দেখলাম 2 ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, যেমন ছিল তেমন। এখান থেকে আমরা আসি ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, এখান থেকে ট্যান থিটা ইন্টু কট থিটা। ট্যান থিটা মানে কি 1 বাই কট থিটা, তার মানে ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1, এটা অলরেডি আমরা আগে শিখেছি, ঠিক আছে। যারা জানো না তারা অবশ্যই ফর্মুলার ভিডিওটা ভালো করে দেখে নাও। ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 2। দেখো এক্স প্লাস 2 যখন চলে এসছে মোটামুটি এটা উত্তর বোঝা যাচ্ছে যে এই লাস্টে যেটা আছে রুট ওভার এক্স প্লাস 2 এটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কতটা কী হয়। এটা মানে কি, এর পরের লাইনে আমরা কী করতে পারি, এখানকার এই স্কোয়ারটা তুলে দিয়ে এখানে রুট ওভার এক্স প্লাস 2 করে দিতে পারি, তাই তো করতেই পারি। পরের লাইনটা স্টেপ জাম্প আমি করে দিলাম এখানে তোমাদের জন্য। এবার দেখো ট্যান থিটা প্লাস কট থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 2। এটা আমরা ক্যালকুলেশন করব, নিচে হবে হচ্ছে সাইন থিটা কস থিটা, উপরে হবে হচ্ছে কস থিটা চলে গেলে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে সাইন থিটা চলে গেলে পরে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 2। তখন আলটিমেটলি পড়ে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মানে 1, তাহলে 1 বাই সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 2। তাহলে 1 বাই সাইন থিটা মানে কি, দেখো আমার দরকার হচ্ছে কোসেক থিটা, তাহলে 1 বাই সাইন থিটা মানে আমরা পেয়ে যাবো হচ্ছে কোসেক থিটা, আর 1 বাই কস থিটা মানে আমরা পেয়ে যাবো সেক থিটা। তাহলে এটাকে আমি ভাঙতেই পারি 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা আকারে ভাঙলাম ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 2। অ্যাকচুয়ালি উত্তর হয়ে গেছে, বুঝেই গেছো, ওটা ডি উত্তর হবে। ওকে, তো চলো 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, আর 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 2। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, যা চেয়েছে ওদের। নেক্সট 5 নম্বর কোশ্চেনে চলে যাব। এক্স ইজ ইকুয়াল টু কট থিটা প্লাস কোসেক থিটা হলে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা কত? তাহলে আমাদের যেটাতে বের করতে হবে সেটাই নিয়ে কাজ করি, একবারে কাজে দেবে। দেখো এর পরের লাইনটা কি লিখতে পারি আমরা, উপর নিচে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করবো, তাহলে উপরে হবে হচ্ছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। ওপরে ক্যালকুলেশন করি, জাস্ট ফর্মুলায় ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab, তাই তো 2ab, সরি কস স্কোয়ার হবে না, 2a আর b হবে শুধুমাত্র, তার মানে হবে হচ্ছে 2 কস থিটা প্লাস বি স্কোয়ার, এখানে হবে হচ্ছে কস স্কোয়ার থিটা। ওকে, আর নিচে হবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো পরের লাইনে আমরা লিখতে পারি, উপরে একটা জিনিস খেয়াল করো, উপরে যা আছে সেটা থাক, 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, নিচে তো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারি হচ্ছে sin স্কয়ার থিটা। এর পরের লাইনটা কী করবো, 1 বাই sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। ওকে, এবার আসছি 1 বাই sin স্কয়ার থিটা। 1 বাই sin স্কয়ার থিটা মানে আমরা প্রত্যেকে জানি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস
কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে আছে কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কী লিখতে পারি, একটা কস থিটা বাই সাইন থিটা আমরা লিখতে পারি হচ্ছে কট থিটা, 2 তো থাকলোই, ঠিক আছে। আর একটা 1 বাই সাইন থিটা পড়ে থাকছে, যেহেতু সাইন স্কোয়ার আছে তখন কস থিটা বাই সাইন থিটা নিয়ে নিলাম, তার জন্য কট থিটা, আর একটা সাইন থিটা পড়ে আছে, 1 বাই সাইন থিটা পড়ে আছে মানে হচ্ছে কোসেক থিটা, 1 বাই সাইন থিটা মানে প্লাস কট স্কোয়ার থিটা হবে ওটা, কেন কি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা আছে কট স্কোয়ার থিটা। এবার দেখো তো একটা জিনিস খেয়াল করে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে কিনা, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো তো, তাহলে আলটিমেটলি কি লিখতে পারি এটাকে আমরা, সরি স্কোয়ার নয়, কোসেক থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে। তা কোসেক থিটা প্লাস কট থিটা মানে কী আছে বলে দেওয়া আছে এক্স, মানে এটা আলটিমেটলি কী দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে সঠিক উত্তর হচ্ছে এক্স স্কোয়ার, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, এই জায়গাটা কিন্তু বেশ ভালো জায়গা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অটোমেটিক রেডি হয়ে গেল, ঠিক আছে। তো এই ধরনের কনসেপ্টগুলো আসবে পরীক্ষাতে, থাকতে পারে, ঠিক আছে। তো একটু বড় অঙ্ক হয় কিন্তু স্টেপ জাম্প করলে সহজ, যেমন ধরো 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে গেলে এটা লেখার দরকার ছিল না, একবার লিখতে পারতাম এটা, আবার এটা জানার পরেই এটাকে একবারে আমরা এটাও লিখতে পারতাম, মানে আলটিমেটলি এই লাইনটার পরে এই লাইনটা আসা কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে, করাই যেত। আবার আরও ভালো জানলে এই লাইনটার পরে এই লাইনটাও চলে আসে, কোনো ব্যাপার না। ওকে, 6 নম্বর কোশ্চেন, 4 সেক স্কোয়ার থিটা প্লাস 9 কোসেক স্কোয়ার থিটার সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বনিম্ন কী মান হতে পারে, চেয়ে বেশি হতে পারে, বাট সর্বনিম্ন কোন মানটা এখানে হবে। ওকে, তো এটা একদম সহজ অঙ্ক, কিচ্ছু নেই, এটাকে আমরা কাজ শুরু করি। দেখো সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস, আর কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, হলো, এখান থেকে আমরা গুণ করে দিই, 4 প্লাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 প্লাস 9 কট স্কোয়ার থিটা, তার মানে 9 আর 4 13 হলো, প্লাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 কট স্কোয়ার থিটা। দেখো 4 tan স্কোয়ার থিটা মানে 2 tan থিটা হোল স্কোয়ার প্লাস 3 কট থিটা হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা এখানে পড়ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা 3, হ্যাঁ 9 নয়, 9টা যদি 3 হয়ে যাবে বর্গমূল করলে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এরকম। ওকে, এই একটা ফর্মুলা আছে, এটা কি ইকুয়াল টু দেয় ভালো এখন, তাহলে 13, দেখো তো এখান থেকে ট্যান থিটা কট থিটা মিলে তো 1 হয়ে যাবে, ট্যান থিটা ইন্টু কট থিটা 1, তাহলে পড়ে থাকছে 3 2 6 6 12, তাহলে 13 আর 12 কত হয়, একবারে আমি লিখতে পারি 25, প্লাস জাস্ট কিচ্ছু করতে হবে না, এটাকে যেমন আছে তেমনই রেখে দাও, এটা দেখো তো এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে একটা লিখতে পারি, এই ভ্যালুটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 25, কেন কি 25-এর সঙ্গে কিছু একটা যোগ হয়েছে, এবং যেটা যোগ হয়েছে সেটা আবার কিছু স্কোয়ার, তাহলে যদি এটার ভ্যালুটা মাইনাসও হয় ভেতরের ভ্যালুটা, তাও তার স্কোয়ার করলে আলটিমেটলি প্লাস হবে, তাহলে 25-এর সঙ্গে যা হবে সেটা প্লাসই হচ্ছে, তার মানে এই টোটালটার ভ্যালু 25 প্লাস সামথিং, তার মানে অবশ্যই এটা 25-এর সমান হয়ে 0 হয়, এটা তাহলে 25-এর সমান অথবা 25-এর থেকে বেশি, তার মানে পরিষ্কার এখানে ভালো করে কনসেপ্টটা বুঝবে, পরিষ্কার দেখা যাচ্ছে মিনিমাম ভ্যালু তো 25 হবেই, তারপরে অন্য কিছু। ওকে, এই অপশান এটাই সঠিক উত্তর, ভালো করে বুঝবে, এই জিনিসটা ভ্যালু যদি মাইনাসও হয় স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এইভাবে 0ও হয় তাহলে অ্যান্সার 25 হবে, অর্থাৎ এটা টোটাল ভ্যালু 25 বা তার বেশি, 25 প্লাস সামথিং হলে 25-এর বেশি, আর না হলে 25 0 হলে। ওকে, তো আলটিমেটলি 25 বা তার বেশি হবে, অর্থাৎ মিনিমাম ভ্যালু কোনটা হচ্ছে 25, তার চেয়ে কম আর হবে না, হচ্ছে বেশি হবে হলে বা সমান হবে, তাহলে সর্বনিম্ন মান 25 হতে পারে। বোঝা গেল জিনিসটা, সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই। 7 নম্বর কোশ্চেন, এটা একদম সহজ, ভালো করে বুঝবে একটু, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একদম পাতি অঙ্ক। কস থিটা প্লাস সাইন থিটা বলেছে √2 কস থিটা, এখানে একটা জিনিস করতে পারি আমরা, সেটা হচ্ছে সাইন থিটাটাকে এক সাইডে নিয়ে নিলাম, ইজিক্যাল টু √2 কস থিটা মাইনাস কস থিটা করে দিতে পারি। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস তো পারি আমরা, সেটা হচ্ছে যে কমন নিতে, সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে cos থিটা ইন্টু √2 মাইনাস 1, এটা লিখতে পারি। ওকে, এবার দেখো উভয় পাশে আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করবো, তাহলে এই পাশে হবে হচ্ছে
√2 + 1 sin θ ইজ ইকুয়াল টু cos θ ইন্টু √2 - 1 ছিল, আমরা √2 + 1 দিয়ে গুণ করেছি একটা এক্সট্রা, মানে এটা হচ্ছে বাঁদিকে হবে হচ্ছে আমাদের √2 sin θ প্লাস sin θ, আর এই পাশে হবে হচ্ছে স্কোয়ার a - b ইন্টু a + b, স্কোয়ার - b স্কোয়ার, মানে 2 - 1 মানে 1ই থাকবে আলটিমেটলি, এটা হবে cos θ। তাহলে এখান থেকে একটা জিনিস করতে আমাদের চেয়েছে কি cos θ - sin θ, তাহলে cos θ কে sin θ পাশে নিয়ে চলে গেলাম, cos θ - sin θ কী পড়ে রইলো, পড়ে থাকলো হচ্ছে √2 sin θ, √2 sin θ, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম সহজ ছোটো অঙ্ক, ঠিক আছে, বোঝা গেল কীভাবে করলাম। আমার মেন টার্গেট হচ্ছে cos θ - sin θ আনা, ঠিক আছে, এই টার্গেটটা খেয়াল রাখতে হবে সবসময়। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ অঙ্ক হবে। দেখো tan θ ইজ ইকুয়াল টু সামথিং বলে দিয়েছে sin α + cos α কত, মানে tan θ ইজ ইকুয়াল টু θ আর আলফা একটা রিলেশন দিয়েছে, তো আমরা তাই করি। দেখো তো tan θ মানে যদি আমরা শুরু করি sec স্কয়ার θ নিয়ে এখানে কাজ শুরু করতে হবে আমাদের, এখান থেকে কিছু নয়, আমরা শুরু করবো sec স্কয়ার θ। sec স্কয়ার θ মানে কি আমরা জানি 1 + tan স্কয়ার θ, এটা আমাদের জাস্ট উড়ে এসে জুড়ে বসার মতো এই কাজটা করে নিতে হবে এই ধরনের অঙ্ক থাকলে, যখন এরকম দিয়ে দেবে, ঠিক আছে। তো sec স্কয়ার θ মানে আমরা কি লিখতে পারি 1 + tan স্কয়ার θ, ঠিক আছে। sec স্কয়ার θ আনার একটা কারণও হচ্ছে এখানে cos α আছে, তো দেখো কীভাবে কী হয় বুঝতে পারবে। দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1 + tan স্কয়ার θ, মানে 1 + sin α - cos α বাই sin α + cos α, তার পুরোটা হোল স্কয়ার, এটা লিখতে পারি যেটা পুরোটা হোল স্কয়ার, কিন্তু পুরোটা হোল স্কয়ারকে আমরা আলাদা করেও লিখতে পারি। কেমন লিখতে পারি আলাদা করে, উপরেরটা হোল স্কয়ার আলাদা করলাম, এটা হোল স্কয়ারটা আলাদা করলাম, সুবিধার্থে ক্যালকুলেশনের। ওকে, দেখো এবার আমরা জাস্ট যেমন করতে হয় সেরকম যোগ করি। নিচে কত হবে লসাগু, sin α + cos α তার হোল স্কয়ার, পুরোটা হবে হচ্ছে নিচে লসাগু। এপাশে তাহলে কত হবে, এপাশে 1/something, মানে 1 নিয়ে একবার যোগ করছি, ঠিক আছে, 1-এর সঙ্গে যোগ করছি, তাহলে এখানে হবে হচ্ছে sin α + cos α তার হোল স্কয়ার প্লাস sin α - cos α তার হোল স্কয়ার করে দিলাম, লসাগু করে যোগ। এবার উপরেরটা ক্যালকুলেশন করো, নিচেরটা নিচের মতো পড়ে থাক, নিচেরটা কিছু করারও নেই তোমাদের আর, sin α + cos α হোল স্কয়ার পড়ে থাকলো। ওপরেটা ক্যালকুলেশন করি, ওপরে কী হবে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথম পার্টটা হয়ে গেল, প্লাস এখানেও তাই, এখানে হবে হচ্ছে স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার হলো। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এই +2 sin α - 2 sin α cos α কেটে গেল, আর দেখো sin স্কোয়ার আলফা দুখানা আছে, cos স্কোয়ার আলফাও দুখানা আছে, তার মানে আলটিমেটলি 2 × sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, আর নিচে তো কী পড়ে থাকবে sin α + cos α তার হোল স্কোয়ার। ওকে, না আলটিমেটলি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মানে কি 1, তো এটাকে আমরা কী লিখতে পারি, এটা লিখতে পারি যে 2/sin α + cos α। এবার দেখো 2/sin α + cos α, সরি এটা স্কোয়ার আছে নিচে, আবার তাহলে 2/sin α + cos α তার হোল স্কোয়ার। এবার জিনিস খেয়াল করে দেখো, আমরা এটা মানে তো আলটিমেটলি ছিল sec স্কোয়ার θ মানে, তাই না, sec স্কোয়ার θ মানে ছিল এটা, তাহলে আমরা একটা জিনিস করতে পারি, এখান থেকে ঘুরিয়ে নিতে পারি জিনিসটাকে, এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। দেখো কি করতে পারি, জায়গাটাতে আমরা করতে পারি হচ্ছে তাহলে sin α + cos α তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/sec স্কোয়ার θ করলাম। ওকে, জাস্ট সমীকরণের সমাধান যেভাবে করে সেভাবে ঘুরিয়ে নিলাম, তাহলে কী হলো sin α + cos α তার হোল স্কোয়ার মানে 2/sec স্কোয়ার θ, তার মানে এটা কী লিখতে পারি, চেয়েছে তো sin α + cos α ভ্যালু, তাই না, তাহলে sin α + cos α ইজ ইকুয়াল টু কী লিখতে পারি √2/cos θ প্লাস মাইনাস √2/cos θ, যেহেতু প্রত্যেকটা অ্যান্সার প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস করে দিলাম, √2 করেছি যেহেতু, √2/cos θ বলছি, √2/sec θ। এবার আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে হচ্ছে sin α + cos α ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের √+- √2 1/sec θ মানে হচ্ছে
cos থিটা প্লাস মাইনাস √2 cos থিটা, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কোনো অসুবিধা হলো না। আর আরেকবার একটু দেখে নেবে, ব্যাপারটা কিছুই না, তার মাঝখানে একটু ক্যালকুলেশন স্কোয়ার এসব করা হেভি, ব্যাস আর কিছু না। দেখে একটু ক্রিটিক্যাল মনে হয় দেখলে, কিন্তু কিছু না, ভালো করে দেখবে বুঝতে পারবে। ওকে, মানছি ত্রিকোণমিতি একটু টাফ হয়ে যায় সবার জন্য, বিশেষ করে অনেকের কাছেই সহজ লাগবে, কিন্তু অনেকের কাছে কিন্তু টাফ লাগে আমি জানি, তবুও চেষ্টা করবে করার। ওকে, 1 প্লাস cos স্কয়ার থিটা ইজুয়াল টু 3 sin থিটা cos থিটা হলে cot থিটার পূর্ণ মান কত, মানে দশমিকের মান দরকার নেই, পূর্ণ মান কত হবে সেটা চেয়েছে। সিম্পলি এটাকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/cos স্কয়ার থিটা প্লাস 1 ইজুয়াল টু হচ্ছে 3 sin থিটা বাই cos স্কয়ার থিটা। ওকে, এবার দেখো তো একটা জিনিস খেয়াল করে, 3 sin থিটা বাই cos স্কয়ার থিটা, 3 sin থিটা বাই cos থিটা হবে, কেন কি cos স্কয়ার থিটা ভাগ করেছি, একটা cos থিটা তোর সঙ্গে ক্যান্সেল হয়ে গেল, তাই না? তাহলে 3 sin থিটা বাই cos থিটা। এখান থেকে একটা জিনিস করতে পারি, 1/cos স্কয়ার থিটা মানে কি, sec স্কয়ার থিটা। তো cot চেয়েছে তো ওই জন্য আমরা একটু অন্যদিকে যাচ্ছি, ওকে, ট্যানের দিকে যাওয়ার চেষ্টা করব। প্লাস 1 ইজুয়াল টু 3 tan থিটা। এবার sec স্কয়ার থিটা মানে কি, 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 ইজুয়াল টু হচ্ছে 3 tan থিটা। এবার 3 tan থিটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। কীরকমভাবে দেখো, এটা আমরা লিখতে পারি আলটিমেটলি tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 2 ইজুয়াল টু 0, 1 প্লাস 1 2। ওকে, এখান থেকে আমরা আবার মিডিল টার্ম করব, তাহলে কী হবে, tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস 1 tan থিটা প্লাস 2 ইজুয়াল টু 0। tan থিটা যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে tan থিটা মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে tan থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে পরিষ্কার লিখতে পারি tan থিটা মাইনাস 2 ইন্টু tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, tan থিটা ভ্যালু তাহলে কী হতে পারে, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু কী হতে পারে, এক হতে পারে -2 আর এক হতে পারে এক হতে পারে +2 আর এক হতে পারে +1, এটাই হতে পারে tan থিটার ভ্যালু। মানে এখান থেকে একটা জিনিস তো আমরা লিখতেই পারি, তাহলে cot থিটার ভ্যালু কী হতে পারে, এক হতে পারে, দেখো tan থিটা মানে 1, cot থিটা মানে 1/tan থিটা, তো তাহলে কী হতে পারে, এক হতে পারে হাফ আর এক হতে পারে কি 1/1, মানে 1ই থাকছে, তাই তো। তখন পূর্ণমান চেয়েছে, তাহলে নিশ্চয়ই হাফটা হবে না, তাহলে 1টা হবে সঠিক উত্তর, অপশান এ। ওকে, 10 নম্বর কোশ্চেন, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা √3 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা কত। তাহলে আমরা যেটা চেয়েছে সেটা নিয়ে কাজ করি, সুবিধা হবে। এটা মানে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কি লিখতে পারি a প্লাস b, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইন্টু a মাইনাস b sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা কিন্তু পুরো স্কোয়ারটাই এ, ঠিক আছে, মানে sec স্কয়ার থিটাটাকেই এ, tan স্কয়ার থিটাটাই হচ্ছে বি। ওকে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এলাম। কোশ্চেনে দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটাটা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে এই জায়গাটা আমরা কি লিখবো, √3 ইন্টু, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে 1, এটা আমরা প্রত্যেকে জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, এই জন্য tan স্কয়ার থিটা মানে হয় sec স্কয়ার থিটা মাইনাস 1 বা সামথিং, ঠিক আছে, বা sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি, √3 ইন্টু 1 মানে √3, অপশান সি। ওকে, আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাস্টের কোশ্চেনটা একদমই সহজ ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যাতে অন্য কোনো ভিডিও তোমাদের মিস না হয় কোনোভাবে, ঠিক আছে, শেয়ার করে দেবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। তোমাদের সঙ্গে ইন্টারাকশানটা খুব 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 জরুরি, তাহলে তোমাদের সঙ্গে কমেন্টে আমি রিপ্লাই দিতে পারবো। ওকে, কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের একটা ব্লগ চ্যানেল আছে টই ব্লগস, সেটা তোমরা ফলো করতে পারো যদি এন্টারটেনমেন্টের জন্য বা অবসরের সময় তোমরা কিন্তু দেখতে পারো বিভিন্ন ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগগুলো। ওকে, আমাদের থ্যাংক ইউ।